স্কুলে কারিকুলামে ঢুকানো যেতে পারে, খেলার টেক্সট বইয়ে কিভাবে থাকতে পারে, এই সব কিছুই আলোচনা করে একটা পর্যায় পর্যন্ত সৃষ্টি করে টেক্সট বই আকারে বা বই আকারে প্রিন্ট করে আমাদের সামনে আজকে প্রেজেন্ট করেছে। সেই কারণে ন্যাপ এবং সেভ দ্য চিলড্রেনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একই সাথে সবাইকে আজকে এখানে আসার জন্য সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট্ট করে একটু বলবো যে আমাদের সরকারের ভিশন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগেই সরকারের আমাদের নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে দিয়েছিলেন যে শিক্ষা নিয়ে আমরা কি দেখতে চাই, আমাদের ভিশন কি, আমরা কিভাবে জিনিসটা চিন্তা করছি। তো মাননীয় প্রধানমন্ত্রী এখনো সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষাতেই দিচ্ছে। এটা নিয়ে আরো বৃহত্তর আলোচনা, যে আমার থেকে আরো বেটার জানেন জিনিসটা সম্বন্ধে মাননীয় মন্ত্রী মহোদয় মিলন ভাই, উনি আরো পরিষ্কার করবেন ওনার বক্তব্যে। ওনার বক্তব্য আরো লম্বা হবে, ওনার কোনো তাড়া নেই আপাতত, অ্যাটলিস্ট আমি ধরে নিচ্ছি আরো সময় উনি দিতে পারবেন। তবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী যেটা দেখতে চেয়েছেন এবং আমরা সকলে ওনার সাথে একমত এবং দেখতে চাই, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো ভ্যালিউ বেসড এডুকেশন। সো ফ্যামিলি ভ্যালিউজ, রিলিজিয়াস ভ্যালিউজ, and first, most importantly, civic values, এগুলো যেন শক্তভাবে আসে। একই সাথে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের শিক্ষার্থীদের ভেতরে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অ্যাবিলিটিটা ঢোকাতে, এমবেড করাটা বাধ্যতামূলক। এবং এই ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং যদি আমাদের শেখাতে হয়, তাহলে আসলে খেলার মাধ্যমেই শেখানোটা সবচেয়ে সহজতর এবং একমাত্র উপায় হয়তো এইভাবেই সম্ভব। অন্য কোনোভাবে কিভাবে এই অন্তর্ভুক্তগুলো করতে পারি, এই জ্ঞান আপনাদের লিগ্যাল ম্যান্ডেট কারিকুলামের আপনারা যদি কোনোভাবে ফেল করেন, যদি কোনোভাবে আপনাদের শর্টকামিং হয়, বাকি পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যাই করুক না কেন, উই ক্যান মেক এনি চেঞ্জ, উই ক্যানট মেক এনি চেঞ্জ। সো প্রাথমিক শিক্ষা উন্নয়ন হবে এবং উন্নয়ন হতে হবে, এবং সেটার জন্য সকলকে অ্যাকাউন্টেবল রাখতে হবে। যারা আমার অবকাঠামো তৈরি করে, সেটা এলজিইডি হোক, পিডব্লিউডি হোক, যেই হোক, যারা আমার অবকাঠামো তৈরি করে তাকে অ্যাকাউন্টেবল রাখতে হবে, সো দ্যাট আমার ক্লাসরুমগুলো ঠিকভাবে হয়, এই ক্লাসরুমে আমার শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে। জাস্ট বিকজ গত 20 বছর হয় নাই, আগামীতে হবে না, এটা হইতে পারে না। গত 20 বছর অনেক কিছু হয়েছে। গত 20 বছর এনসিটিভি চালিয়েছে প্রকাশকরা টাকা দিয়ে, এখন সেটা হবে না, কারণ এখন সরকার ব্যবস্থা বদলেছে। গত 20 বছর সরকার ব্যবস্থার প্রধান যে প্রধানমন্ত্রী ছিল, সে এই 20 বছরের ভিতরে 15 বছর প্রধানমন্ত্রী আসলে ছিল না, জোরপূর্বক স্বৈরাচার ছিল। আমাদের সৌভাগ্য, আমরা গণতান্ত্রিক চিন্তা চেতনা, সঠিক চিন্তা চেতনার এবং দেশপ্রেমী প্রধানমন্ত্রী পেয়েছি জনাব তারেক রহমান। এবং বিগত দিনগুলোতে ওই সরকার ব্যবস্থায় যা হয়েছে, জনাব তারেক রহমান যখন প্রধানমন্ত্রী আছেন, সরকার ব্যবস্থার প্রধান আছেন, তখন সেগুলো সম্ভব না। সো আমাদের সকলকে, যেটা ওই এলজিইটি হোক, এনসিটিভি হোক, ডিপিই হোক, ন্যাপ হোক, বা মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন হোক, সকলকে জনবান্ধব হয়ে সঠিকভাবে কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে, আপনারা জেনে হয়তো খুশি হবেন, আমি আসলেই জানতাম না, আমি গতকাল ন্যাপে ছিলাম, গতকাল ন্যাপে কেউ, ডিজি মহোদয় আমি তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছি, খুব সুন্দর প্রোগ্রাম আজকে, খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ, কিন্তু গতকাল আমাকে বলেনি যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে। এখানে একটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লুকিয়ে লুকিয়ে কাজ করলে লাভ হবে না তো ভাই, সবাই মিলেমিশে কাজ করতে হবে। আপনার 412টা খেলা স্কুলে দিয়েছেন, করেছেন, ফিডব্যাক নিয়েছেন, এটা বিশাল ব্যাপার। মন্ত্রণালয়ে একটা দায়িত্বে আমি আছি, আমি আজকে জানলাম, এটা অত্যন্ত দুঃখজনক। ঠিক আছে, বলতে পারেন পার্সিয়ালি আমারও দোষ, আমি 10 বার আপনাদের ইন্টারোগেট কেন করি নাই, আগামী দিনগুলোতে আরো বেশি ইন্টারোগেট করব, কিন্তু আপনারাও জানানো উচিত ছিল, কারণ এটা ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, ইট ডিজার্ভস প্রেজ। এই কাজগুলোই আমরা করার জন্য এগিয়ে যাচ্ছি, এবং আমরা একদিকে যেমন নীতি নির্ধারণের জায়গায় এগিয়ে যাচ্ছি, তেমন একই সাথে তাল মিলিয়ে আমার ন্যাপ এবং আমাদের পার্টনার যারা আইএনজিও পার্টনার আছে, সেভ দ্য চিলড্রেন, তারা এগিয়ে যাচ্ছেন। আমি জানি ব্র্যাকও এই ধরনের কাজ অনেক করেন। সাবধান ভাই, আপনারা একটু আসতে, উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি বক্তৃতা দিচ্ছি, একটু জোরে হয়ে যেতে পারে, আপনারা হয়ে না। কইছিলাম স্যার। তো এই জায়গায়
আমাদের এক্সচেঞ্জগুলো গুরুত্বপূর্ণ। বাট যেটা বলছিলাম, আপনারা শুনে খুশি হবেন, ইতিমধ্যে মন্ত্রণালয়, মোখলেস স্যার আজকে এখানে উপস্থিত আছেন, আমাদের উন্নয়ন বিভাগের পরিচালক মোখলেস স্যার, আমাদের এডিশনাল সেক্রেটারি মোখলেস স্যার ইতিমধ্যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে এই যে লার্নিং আমাদের এই যে খেলার মাধ্যমে শেখা, এইটাতে কি কি ধরনের খেলা এবং খেলনা হতে পারে এটা রিলেটেড একটা পাইলট নামানোর ইনিশিয়েটিভ ইতিমধ্যে মোখলেস স্যারের দপ্তর থেকে নেওয়া হয়েছে। সো মোখলেস স্যারের জন্য তাড়াতাড়ি। সো মোখলেস স্যার, আপনি জেনে আজকে নিশ্চয়ই খুশি হয়েছেন যে আপনি যে পাইলটটা নিয়েছেন ইতিমধ্যে সেটা নিয়ে ন্যাপ কাজ শুরু করে দিয়েছে। সেভ দ্য চিলড্রেনকে একটা ধন্যবাদ। তো জি নিশ্চয়ই, কারণ আমরা দেখতে চাই এই যে খেলনাগুলো, কারণ শুধু খেলনা না, মানে শুধু খেলা না, বাট খেলনাগুলো ইম্পর্টেন্ট। সবকিছু বাইরে যেয়ে খেলতে পারবে না, ক্লাসরুমের ভিতরে খেলনা। গণিত শিখবে, খুব কিছু সিম্পল শেপস দিয়ে গণিত খুব সহজে শিখতে পারে, তখন প্র্যাকটিক্যাল লার্নিং হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়বে, যেটা আমরা আমাদের শিক্ষার্থীদের দিতে চাই। সো ওই জায়গাগুলো এখন তৈরি করার কাজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ভিশন এবং উনার যে ইনস্ট্রাকশনস সেগুলো ফলো করে করা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশালভাবে বদলাবে। সো যেমন ম্যাথস এবং ইসের প্রজেক্ট রিলেটেড, মানে ম্যাথ এবং সায়েন্সের টয়েস রিলেটেড একটা পাইলট প্রজেক্ট ইতিমধ্যে ইনিশিয়েটিভ নিয়েছেন মোখলেস স্যারের ডিভিশন থেকে। একই সাথে আমরা দেখেছি যে আমাদের লোকাল অনেক ইনোভেশন আছে। অল্প কিছুদিন আগে আপনারা অনেকে নিশ্চয়ই উপস্থিত ছিলেন, আমরা প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে আমাদের প্রত্যেকটা জেলা থেকে, 3টা জেলা বাদে, কারণ ওখানে তখন বন্যা, শক্ত বন্যা ছিল, প্রত্যেকটা জেলা রিপ্রেজেন্টেশন ছিল, তাদের স্টল ছিল। এই স্টলগুলোতে, বেশিরভাগ জেলার স্টলগুলোতে তারা তাদের কি কি ইনোভেশন তারা নিয়ে এসেছেন ওই জেলায় বা ওই স্কুলে, এগুলো প্রদর্শন করেছেন। এখানে আমরা দেখেছি ইনোভেটিভ অনেক লার্নিং টয়েস, মানে এরকম অনেকগুলোতে ছিল ভিন্ন ভিন্ন, জাস্ট লুডুর মাধ্যমে তারা অনেক কিছু শেখাতে সক্ষম হচ্ছে, জাস্ট লুডুর মাধ্যমে। এখানে কি কেউ আছেন যারা ওই লুডু, এই যে কয়েক স্যার হাত তুলেছে, হ্যাঁ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, লুডু স্যার বসেন, এখন অসুবিধা নাই, থ্যাংক ইউ, বাট আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম অনেকে ছিল। ওই যে লুডু যেমন সাপ সিঁড়ি আছে, ওই যে সাপ আপনাকে খেয়ে ফেলবে, সিঁড়ি দিয়ে আপনি উঠে যাবেন, এগুলো দিয়ে তারা বিভিন্ন জিনিস শেখানোর ব্যবস্থা করেছে। হিস্টোরিক্যাল এজ, হ্যাঁ আমার মনে হয় আমার 2 ক্যাবিনেটের ভাইয়ের এখানে একটা স্ট্রেঞ্জ কিছু একটা ধারণা আছে আমার সম্বন্ধে, যে আমি বোধহয় অন্য কোনো গ্রহ থেকে এসেছি। মানে আমার খুব কাছের বড় ভাই মিলন ভাই মাঝে মধ্যে এই ধরনের কথা বলেন, ববি তুমি কি মাঠ দেখেছো, তুমি কি ঘাস দেখেছো? না, মানে ইগেন উনি অনেক মজা করেই বলেন। আপনারা মিলন ভাইয়ের সাথে আপনারা সকলেই পরিচিত, উনি যখন বক্তব্য দেবেন তখন আরো ভালোভাবে পরিচিত হবেন। বাট উনি খুব মজা করে কথা বলেন, কথা বলতেই পছন্দ করেন মজা করে। এবং এগেন আমি তো আর আমাদের যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী সম্বন্ধে বেশি কিছু বলার দরকার নাই। উনি ওনার পায়ের কারুকার্য দিয়ে পুরো বিশ্বব্যাপী ওনার পরিচিতি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আজকে যখন মাইকে আসবেন তখন ওনার মুখের কথার কারুকার্য আপনাদেরকে বিস্মিত করবেন ইনশাআল্লাহ। যে জায়গায় ছিলাম, সো আমাদের নিজেদের এরকম অনেক খেলনা আছে, এগুলো আই এম শিওর মোখলেস স্যার আপনিও আপনার ওই পাইলট প্রজেক্টে নেবেন এবং ন্যাপও আপনাদেরকে সহযোগিতা করবে। একই সাথে আমরা ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছি কমিউনিটি এঙ্গেজমেন্টের। সো স্কুলে প্রত্যেকটা ক্লাসরুমে বাবা মারা কিভাবে এঙ্গেজড হতে পারে, পেরেন্ট সার্কেল, এলাকাবাসীরা, মহল্লাবাসীরা কিভাবে এঙ্গেজ হতে পারে, এটাকে আমরা আপাতত বলছি স্কুল ফ্রেন্ডস, বন্ধু, স্কুলের বন্ধু রেজিস্টার। এবং এরাও প্রত্যেক মাসে কিভাবে এঙ্গেজ হতে পারে সেই জায়গাটায় এরাও কিভাবে হোমমেড টয়স, মানে বাড়িতে বানানো খেলনা, মারা বসে বানায় ভাই, আমাদের সময় মিলন ভাইয়ের কাছে এটা একটু স্ট্রেঞ্জ মনে হতে পারে, আমাদের সময় নানিরা দাদিরা বসে নকশি কাঁথা বানাইতো। হ্যাঁ, এখন বানাই কিনা আমি জানি না। মিলন ভাই বলবে আমি নিজেই বানাইতাম, সেটা পরের কথা। তো বাট এরকম বাড়িতে বসে মারা বা যারা ফ্রেন্ডস অফ দ্য স্কুল, তারা এরকম খেলনা বানিয়ে দিতে পারেন, আমরা বড় তালিকা করে দিতে পারি, যেটার কাজই যে ন্যাপ ইতিমধ্যে শুরু করেছেন, মোখলেস স্যারের ডিভিশন ইতিমধ্যে শুরু করেছেন। সো সামনের দিনগুলোতে, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমার আসলে দৌড়াতে হবে, ফ্লাইট টাইম হয়ে যাচ্ছে, বাট সামনের দিনগুলোতে আপনারা সকলে আস্থা রাখতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রাথমিক শিক্ষাকে একদম 100% যেই পথে আসাটা প্রয়োজন সেই পথে নিয়ে আসার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুরোপুরিভাবে নিয়োজিত। এবং একই সাথে
এডিশনালি একটা কথা বলবো যে আমাদের কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাদের সকলের সহযোগিতাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যেটাই আমরা কথা বলছি, 3টা বই এখান থেকে নিয়ে আমি বের হব, কিন্তু যেটাই আমরা কথা বলছি সেখানে ন্যাপকে সেভ দ্য চিলড্রেন সহযোগিতা করেছে। একই সাথে আমরা সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ, ব্র্যাক, আরো যারা এখানে আছেন সবার নাম নিতে পারলাম না, সবার ট্যাগ দেখতে পাচ্ছি না তো তার জন্য, বাট যারাই আছেন আপনাদের সকলের সহযোগিতা অপরিহার্য। আপনাদের সাথে যখনই কথা হয় আমি একটা জিনিস বলি যে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। বাংলাদেশ সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপনাদের সকলের সহযোগিতা চায়, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের সকলের গোল আমি বিশ্বাস করি এক, আমাদের শিক্ষার্থীদের সঠিক শিক্ষা লাভ। এবং বহু বছর পর আমাদের দেশ, আমাদের জাতি এমন একটা সরকার ব্যবস্থা পেয়েছে, একটা মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী পেয়েছে যারা আসলে সঠিকভাবে এই জিনিসগুলো করতে চায়। সো ইনশাআল্লাহ দ্য টাইম ইজ নাও ফর অল অফ আস টু কংগ্রিগেট, ফর অল অফ আস টু ওয়ার্ক টুগেদার টু ইনশিওর যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা যেন আর কোনোভাবে পিছিয়ে পড়ে না থাকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।